যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ। এ নিয়ে আরও জানাতে যমুনা সেতুর গোলচত্বর থেকে যুক্ত হয়েছেন রিফাত রহমান। রিফাত, অবরোধের কারণে যানজট পরিস্থিতির কি অবস্থা জানাবেন? মহাসড়কটি অবরোধ মুক্ত করতে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছেন কিনা সেটিও জানাবেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের অংশ হিসাবে আজ উত্তরবঙ্গ ব্লকের কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। বেলা 12টা থেকে উত্তরবঙ্গের যে যমুনা সেতুর সংযোগ মহাসড়ক রয়েছে, এই সংযোগ মহাসড়কের গোলচত্বর এলাকায় তারা কিন্তু অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয় এবং মহাসড়ক অবরোধ করে দেয়। এতে করে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে, উত্তরবঙ্গের 16 জেলা সহ প্রায় 22টি জেলার সাথে কিন্তু ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বেলা 12টা থেকে এই অবরোধ কর্মসূচি চলাকালে আমরা দেখেছি যে গোল চত্বর থেকে সিরাজগঞ্জের যে সয়দাবাদ পর্যন্ত এপাশে যমুনা সেতুর উপরেও কিন্তু দীর্ঘ একটি যানজটের সৃষ্টি হয়েছে। প্রচুর সংখ্যক গাড়ি কিন্তু ইতিমধ্যেই আটকা পড়েছে। আপনি জানেন যে তীব্র তাপদাহ চলছে, অনেক গরমের মধ্যে কিন্তু যারা যাত্রীরা উত্তরবঙ্গে এবং ঢাকার দিকে যাচ্ছেন তাদেরকে কিন্তু অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা আসলে যেটি বলছেন যে আন্দোলনের নামে এই যে যাত্রী ভোগান্তি, এতে করে আসলে যারা সাধারণ মানুষ রয়েছে তাদের আসলে ভোগান্তি হচ্ছে। তবে শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা 16-17 দিন যাবত তারা আন্দোলন করছেন, এখন পর্যন্ত তারা কোনো আশ্বাস পাননি, যে কারণে কিন্তু তারা এই কঠোর কর্মসূচি তারা হাতে নিয়েছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি যে গোলচত্বরের বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি সহ বেশ কিছু মানুষকে, প্রশাসনের কর্মকর্তাকে আমরা কিন্তু দেখেছি। তবে তাদের কিন্তু আসলে কোনো তৎপরতা দেখিনি আন্দোলনরত শিক্ষার্থীদের আসলে আন্দোলন প্রত্যাহার করার জন্য কোনো তৎপরতাও কিন্তু তাদের আমরা চোখে পড়েনি। তবে আসলে এই যে আন্দোলন চলছে, আন্দোলন যত দীর্ঘ হচ্ছে, সময় যত যাচ্ছে, ততই কিন্তু এই মহাসড়কে যাতায়াতকারী যারা যাত্রীরা রয়েছে তাদের কিন্তু ভোগান্তি পড়ছে। বিশেষ করে প্রতিদিন এই মহাসড়ক দিয়ে প্রায় 15 থেকে 20 হাজার যানবাহন চলাচল করে, যে কারণে আসলে সময় যত যাবে ততই কিন্তু আসলে দুর্ভোগ বাড়বে যাত্রীদের। তো উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধের এই ছিল আমার কাছে সবশেষ। সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন রিফাত রহমান। আগামী বছর